আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? তার কারণ হলো আপনি যখন কোরআন পড়তে যাবেন, যখন কোরআনের কোনো একটা শব্দ পড়তে যাবেন, তখন কিন্তু আপনার এই আরবি 29টি হরফ আমরা যেগুলো শিখেছি, এইগুলো আর পূর্ণ আকৃতিতে আপনি তেমন পাইবেন না। তখন দেখা যাচ্ছে বিভিন্ন আকৃতিতে পাইবেন। ওইটা যদি আপনি ঠিকভাবে না চিনতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আর এজন্যই আমি বলবো এই ক্লাসটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকবেন। খাতা কলমটা এখনই রেডি রাখেন, এখনই খাতা কলম রেডি রাখেন সবাই। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahirrahmanirrahim. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। তাওসিফ জোরে জোরে পড়তে হবে। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন সরাসরি স্ক্রিনে যাচ্ছি, সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে এখানে দেখেন, আমরা কিছু অক্ষর আগে শুরুতেই শিখব। সে অক্ষর হলো 7টা অক্ষর, যে 7টা অক্ষর আপনি অনেকটাই পূর্ণ আকৃতির কাছাকাছি পাবেন। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আমি যেটা বললাম। দেখেন কি কি অক্ষর আছে, আমি এখানে ধারাবাহিকভাবে লিখব। দেখেন প্রথমে এই যে অক্ষরটা, মনে আছে এই অক্ষরটা কি? কি বলেন তো, কি অক্ষর এটা? এই অক্ষরটা কি অক্ষর? Alif. Alif. দেখেন এই যে আপনারা অনেকে কিন্তু টেনে পড়তেছেন আলিফ, এরকম টেনে পড়া যাবে না এটা, হ্যাঁ। আলিফ, আলিফ এভাবে পড়তে হবে, ঠিক আছে। আর এই আলিফ অক্ষরটা শব্দের শুরুতে আসলে এরকম আসবে। কি বললাম? আলিফ অক্ষরটি শব্দের শুরুতে আসলে এভাবে আসবে। রোজা, কোন দিকে তাকাচ্ছেন? ঠিক আছে। ওকে, তাওসিফ ক্যামেরা অন করতে হবে। বুশরা ক্যামেরা অন। তাসনিম জাহান তাহা, তাহা আপনি ক্যামেরা অন করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এখানে আলিফ অক্ষরটা আমরা শব্দের প্রথমে আসলে আমরা এইভাবে এভাবে পাবো। এই যে এদিকে খেয়াল করেন সবাই। এরপরে যেটা রয়েছে যে এই আলিফ অক্ষরটা শব্দের শেষে যদি পান তাহলে এভাবে পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলেছি? এভাবে পাবেন। ঠিক আছে, তাহলে কি আমি আলিফ অক্ষরের দুইটা রূপ দেখাইছি। এই যে মেহনাজ, আমি কি লিখতে বলেছি? লিখতে বলেছি, হ্যাঁ। লেখা যাবে না কিন্তু এখন। আলিফ অক্ষর শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে, কিংবা মাঝখানে আসলেও এমন আসবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এজন্য কোনোভাবে মিস দেওয়া যাবে না। আমি আপনাদের বলতেছি, প্লিজ 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 এক্ষুনি এই দুইটা লিখে ফেলেন। দ্রুত লেখেন, দ্রুত। সময় মাত্র 15 সেকেন্ড।
এর ভিতরে লিখতে হবে। দ্রুত লেখেন, দ্রুত। হ্যাঁ, অনেকে কিন্তু লিখতেছে, অনেকেই, অনেকেই লিখতেছে। ভাগ্নে, একটুক্ষণ পানি ঢেলে দিবা? ওকে মারিয়াম, খাতাটা দেখান, খাতাটা। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। রোজা, খুব সুন্দর। শ্যামের খাতা কোথায়? আলিজা, খুব সুন্দর। মেহনাজ, ওকে। তারপরে মুনতাসির, মুনতাসির। মালিহা খাতা কোথায়? আবু বক্কর, খুব সুন্দর। কিন্তু কোনাকুনি হয়ে গেছে। ফারবিন ফাইজা, খুব সুন্দর হয়েছে। রুত বা, খুব সুন্দর। বুশরা, খাতা কোথায়? তাহা, খুব সুন্দর। ওকে। মাহি, মাহিয়া মজুমদার, মাহি খাতা কোথায় দেখান দ্রুত। হ্যাঁ, ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। তোহফা আমি দেখেছি। ওকে, খুব সুন্দর হয়েছে সবাই, সবাই খুব সুন্দর। মালিহা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর হয়েছে আপনাদের। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ইনশাআল্লাহ এরপরে আরেকটা অক্ষর এখন শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? আর সেটা কি জানেন? এই যে, দেখেন সবাই, দেখেন দেখেন দ্রুত। এই যে অক্ষরটা লিখতেছি, এই অক্ষরটা কি অক্ষর? কি অক্ষর মনে আছে? আপনাদের মনে নাই? কি মজা! কি অক্ষর? দেখছেন, অনেকের কিন্তু কি হয়েছে, ভুল হয়ে গেছে। ঠিক আছে। ওকে, যাই হোক, এরপরে এই যে অক্ষরটা আমি দেখালাম, এই অক্ষরটা কি? দাল। আর এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে এরকম আসবে, শব্দের শেষে বা মাঝখানে যদি আসে কেমন আসে জানেন? এই যে, যে রোজা, 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 খেয়াল করেন। মারিয়াম, খেয়াল করতে হবে, খুব সুন্দর করে খেয়াল করতে হবে আরো। এই যে আমি লিখতেছি, এই যে দেখেন সবাই, এটা হলো শব্দের মাঝখানে বা শেষে আসলে এরকম দাল আছে। ঠিক আছে? সবাই দ্রুত এই দুটো তাড়াতাড়ি লিখে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, তাও সেই অক্ষরগুলো লিখতে হবে। ওকে, মারিয়াম কিন্তু লিখছে, বাট মারিয়ামের খাতাটা আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। মানে অনেক ছোট লিখছে, একটু বড় করে লেখেন আপনারা। ওকে, আলিজা, খুব সুন্দর হয়েছে। মুনতাসির, খুব সুন্দর। হ্যাঁ, আবু বক্কর, খুব সুন্দর হয়েছে। ফারবিন ফাইজা, খুব সুন্দর। রুতবা, মাহি, তারপরে তাহা, তারপরে ইশরাত, খুব সুন্দর। মাহির আদনান, ক্যামেরা অন নাই কেন? ক্যামেরা অন করতে হবে তো। আমার ইন্টারনেট সমস্যা ছিল। ওকে, সমস্যা নাই, এখন ঠিক হয়ে গেছে তো। এখন ইন্টারনেট সবার কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, আমরা ইনশাআল্লাহ সবার খাতা দেখেছি, তোহফা দেখেছি। তারপরে তাওসিফ, বুশরা, মেহনাজ, খুব সুন্দর।
আহ, তবে মেহনাজের একটা জিনিস ভুল হয়েছে। মেহনাজ খাতাটা আরেকবার দেখান তো। মেহনাজ কোথায় গেল দেখি। আহ ওকে, দেখি মেহনাজ কি লিখছে। এই যে দেখেন, মেহনাজেরটা আসলে ভুল হয়েছে একটু। ঠিক আছে, আসলে কিন্তু ভুল হয়েছে। সমস্যা নাই, আমি আবারও দেখাচ্ছি। এবার কিন্তু আর ভুল করা যাবে না। এই যে নিচে দেখাচ্ছি দেখেন, ফাঁকা জায়গায়। ঠিক আছে। ওকে, তাহলে আমরা 16 জন টোটাল আমাদের ক্লাসে চলে আসছে কিন্তু। আজকে অনেকে আসবে আমি এতটুকু বিশ্বাস করি। যদিও সবাই হয়তো জানে না ইন্টারনেট ফিরে আসছে তা। ওকে, আমরা এখন নতুন আরেকটা অক্ষর শিখবো। ঠিক আছে, দেখেন তো সবাই এই অক্ষরটা চেনেন? মেহনাজ, আলিজা, কি ব্যাপার আপনি লিখতেছেন কেন? লেখা যাবে না কিন্তু আমি। এই যে তোহফা, তোহফা আমার দিকে তাকান। এরকম যখন হাই উঠবে তখন মুখে এরকম হাত দেবেন, ঠিক আছে? মুখে মনে থাকবে? মনে থাকবে আপনার? হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা এখন যে অক্ষরটা আমরা করতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন সবাই। এই যে একটা অক্ষর, তাই না? লিখতেছেন কেন মাহি? লিখতেছেন কেন? হ্যাঁ, লেখা যাবে না। ঠিক আছে, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এইরকম আসবে। এখন শব্দের মাঝখানে বা শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে দেখেন সবাই। এই যে আসবে। বলেন তো, এই যে অক্ষরটা আমি লিখলাম, এই অক্ষরের নামটা কি মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, লিখে ফেলেন দ্রুত। দ্রুত লিখতে হবে। তাওসিফ লেখেন, মুনতাসির দ্রুত লেখেন। তোফা, লেখেন লেখেন লেখেন। হ্যাঁ। আহ, আলিজা কেমন লিখছেন আমি বুঝতে পারি নাই। এত ছোট কেন, একটু বড় লেখেন। একটু বড় লেখেন তাওসিফ, একটু বড় লেখেন। হ্যাঁ, মুনতাসির, খুব সুন্দর। নুক্তা, হ্যাঁ ওকে। দেখেন আপনারা একটা কাজ করতেছেন। আরবি কিন্তু ডান পাশ থেকে লিখতে হয়, ডান পাশ থেকে বাম দিকে যেতে হয়। ঠিক আছে, এই যে ডান হাত কোনটা, এটা না? আপনার ডান হাত কে এটা? এই ডান দিক থেকে লিখতে হয়। হ্যাঁ, ওকে। তাহলে এটা সবাই এবার দেখান তাহলে আমাকে, যারা যারা লিখেছেন। হ্যাঁ, ওকে। আপনাদের খাতায় এখন আমি দেখতেছি তোফা, বুশরা, তাওসিফ, আলিজা, মুনতাসির খাতা দেখেন দ্রুত। আবু বক্কর খাতা কোথায়? মালিহা, মারিয়াম, পারভিন, মেহনাজ, মাহি, মাহির আদনান, রুতবা, ইশরাত। এই যে সিয়াম রোজা কিন্তু দেখাচ্ছে না। তাহা আপনার খাতা কোথায়? আপনি লিখতেছেন না? হ্যাঁ, লিখতে হবে কিন্তু। ওকে, রুতবা দেখেছি, তাহা দেখেছি, ইশরাত দেখেছি। খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন এরপরে আমরা যে অক্ষরটা শিখবো লিখা, সেটা কি জানেন? এই যে এই যে অক্ষরটা, কি অক্ষর এটা? কি আপনাদের মনে নাই?
মনে নেই আপনাদের? ওকে, দেখছেন আপনাদের একটা ভুল রয়েছে। হ্যাঁ, দাল হলো এরকম, মাঝখানে এরকম একটা বাঁকা থাকে, ঠিক আছে? আর রতে ওই রকম বাঁকা কম থাকে, এই যে। ওকে, এইবার এই র অক্ষরটা শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? দেখেন সবাই, এরকম আসবে, ঠিক আছে? দ্রুত লিখে ফেলেন। আসসালামু আলাইকুম। আহ, ঠিক আছে, একটু দেখেন ভাই, যাতে কোনোভাবে মিস যাতে না হয়। ওকে ভাই। ওকে, তাহলে আপনাদের লেখা কমপ্লিট, এবার দেখান। হ্যাঁ, বুসরা দেখাইছে, খুব সুন্দর। মাহির আদনান খাতা কোথায়? মুনতাসির, তোফা, আলিজা হক। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। তবে আমি বুঝলাম না একটা জিনিস, একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আলিজা, খাতাটা দেখান তো দেখি কি অবস্থা। মেন যে সমস্যা আমি পাচ্ছি, আপনি সেই চারটে অক্ষরই কেন এখানে? বলেন, চারটে অক্ষরই কেন? বাকিগুলো কোথায়? ও হুজুর, আপনি ওটাও লিখতে বলছিলেন, আমি খেয়াল করি নাই। বুঝি নাই। আপনি ওটা লিখতে বলেছিলেন, আমি খেয়াল করি নাই। হ্যাঁ, ওকে। যাই হোক, আর লেখাগুলো একটু কিন্তু মানে মনে হয় বাম হাত দিয়ে লিখতে একটু মনে হয় প্রবলেম হচ্ছে নাকি আরবি লিখতে? না হুজুর, আমি এখানে ভেবেছি। আহ ওকে, যাই হোক, একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে লিখি, হ্যাঁ? একটু মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। ওকে, দেখি মুনতাসিরের খাতাটা দেখি, মুনতাসিরের মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আহ এই যে মুনতাসিরের প্রবলেম, আমি জানি না, আমি বুঝাতে পারতেছি না মনে হয়, মানে হয়েছে কি, সবাই হলো ডান পাশ থেকে বাম পাশ থেকে লিখতেছে বাংলা লেখার মতো। আসসালামু আলাইকুম। ওকে, যাই হোক, এখন মুনতাসির খাতাটা দেখান তো প্লিজ, দেখি আপনার খাতার কি অবস্থা। ও, খাতা কিন্তু ওকে, তাহলে হ্যাঁ ঠিক আছে, তবে আর একটু মানে দাল জালের মতো হয়ে গেছে, হ্যাঁ, আর একটু ক্লিয়ার করতে হবে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি। এখন আমরা কোন অক্ষরটা শিখবো জানেন আপনারা? র। এবার আমরা ঝা অক্ষরটা শিখবো। জাস্ট, এটা কি র? রর উপরে একটা নুক্তা দিলে কি ঝা, তাই না? ওকে। হুম। দ্রুত সবাই লিখে ফেলেন, দ্রুত সবাই লিখে ফেলেন।
দ্রুত লেখেন, দ্রুত। হ্যাঁ আলিজা, যেতে পারেন, দ্রুত আসতে হবে। আলিজা, দ্রুত যেতে পারেন। ওকে, দেখি আপনারা কে কি লিখছেন। হ্যাঁ, মাহির আদনানের হয়ে গেছে। তোহফা, বুশা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনাকে 1 মিনিটের জন্য ছুটি দেওয়া হলো। আলিজা, 1 মিনিটের জন্য ছুটি, যান। বুশরা, ওকে দেখেছি। আবু বকর সিদ্দিক, মারিয়াম, মালিহা খাতা কোথায়, মেহনাজ, সিয়াম, রোজা, খুব সুন্দর মালিহা। তাওসিফ, ওকে। ফারবিন, মাহি, তাসনিম তাহা, পারবিন, ফাইজা, ইফরা। খাতা কোথায়? আপনি লেখেন নাই? দ্রুত লেখেন, দ্রুত। হ্যাঁ, দ্রুত লেখেন, সমস্যা নাই। ভাই এখন তো এই যে মানে ক্লাস নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ, সমস্যা নাই, জাস্ট কথা বলা যায় না। যা এটা যা। আল্লাহ। ওকে। ফারবিন ফাইজা মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে, হ্যান্ড রাইজ করছে, দেখি কি বলতে চাচ্ছে। হ্যাঁ ফারবিন, বলেন। আমি আরবি হরফ ডান পাশ থেকে লিখেছি। বুঝি নাই, আরেকবার বলেন। আমি আরবি হরফ ডান পাশ। ডান পাশ থেকে লিখবেন, ওকে ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমি একটু আপনাদের দেখাই একটা জিনিস, না আপনারা অনেকে কনফিউজ আছেন, হ্যাঁ, সেটা আপনাদের এখন দেখাচ্ছি। মনে করেন এটা আপনার খাতা, এটা কি আপনার খাতা। সিম্পল, আমরা যদি বাংলা লিখতে যাই তাহলে কোন পাশ দিয়ে লিখি? এই যে আমার এটা দেখেন আগে, ইফরা, ইফরা, সবাই একটু খেয়াল করেন এটা। এই যে আমার খাতা দেখেন কিভাবে লিখতে হবে। আলিজা কি আসছে? মনে হয় আলিজা এই মুহূর্তে নাই ক্লাসে। হ্যাঁ, আলিজা এই মুহূর্তে নাই ক্লাসে। ওকে, এই যে দেখেন, বাংলা লিখলে আমরা কোন পাশ থেকে লিখি? এই যে এই পাশ দিয়ে না? হ্যাঁ, এই পাশ দিয়ে লিখি। আর আরবি লিখতে হবে এই পাশ দিয়ে। ঠিক আছে, এই যে আরবি কোন পাশ দিয়ে লিখবেন? এই যে আলিফ, বা। ঠিক আছে, বাংলা লিখি কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে না? খেয়াল রাখতে হবে, আরবি কোন পাশ দিয়ে লিখবো? এই পাশ দিয়ে লিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে জি পেরেছেন এটা? জি হুজুর, এই হুজুর, হ্যাঁ বলেন। আমি আমি ক্লাস থেকে আসিনি তখন। ওকে ইফরা, আরেকবার বলেন তো, কি বললেন আমি বুঝি নাই। ক্লাস থেকে আসি নাই তখন। আপনি গতকাল আসেন নাই তাই? সমস্যা আমার নাই। নেট আছে না, নেট। আমার নেট আসে নাই তখন। ওকে, এখন নেট আসছে, সমস্যা নাই। হ্যাঁ ওকে। তাহলে আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম আরেকবার একটু দেখাই। আমরা আরবি বাংলা লিখি কোন পাশ দিয়ে? আলিজা একটু দ্রুত বসেন। ওকে, আমরা পরে দেখাচ্ছি আরেকবার। 16 জন ক্লাসে আছে এই মুহূর্তে, একটু আগে 17 জন ছিল, এই মুহূর্তে আবার কম হয়েছে একজন। এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো এই যে অক্ষরটা দেখেন, দেখেন সব, সবাই দেখেন দ্রুত। একটা গোল চিহ্ন দিয়ে, এটা কি, কি অক্ষর হলো? এটা কি অক্ষর? হ্যাঁ, আর এই এই অক্ষরটাই শব্দের মাঝখানে বা শেষে আসলে এমন আসে। ঠিক আছে, ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত। ওকে ওকে, দ্রুত লেখেন। দেখি কার কি অবস্থা, কে কেমন লিখছেন। মাহি, ফারবিন, তাসনিম, তাহা, ইফরাহ। তাওসিফ খাতা কোথায়?
মারিয়াম, তোফা, মেহনাজ, মাহির আদনান খাতা কোথায়, আবু বকর খাতা কোথায়, দ্রুত লেখেন। আলিজা হক, খুব সুন্দর। বৌশরা, মুনতাসির, ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। ওকে, আলিজা, এবার একটু খেয়াল করেন, আমি যে জিনিসটা একটু আগে বুঝাইছি, আপনি ছিলেন না ওই মুহূর্তে ক্লাসে। যারা বুঝতে পারেন না, আবার দেখেন। এটা আমার একটা খাতা, সবাই দেখেন। এটা আমার একটা খাতা, তাই না? আমরা লেখা আমার শেষ, ওকে। আমরা বাংলা লিখতে গেলে কি এই পাশ দিয়ে লিখি না? কোন পাশ দিয়ে লিখি? এই পাশ দিয়ে লিখি। আরবি আমরা এই পাশ দিয়ে লিখবো, কোন পাশ দিয়ে? এই পাশ দিয়ে। এই পাশ দিয়ে এই যে শুরু করব, বা, তা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখবেন, ঠিক আছে আলিজা? ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তাহলে সামনের দিকে অগ্রসর হব। সবাই, রুতবা খুব সুন্দর হয়েছে। তোফা খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। এইবার হলো আরেকটা অক্ষর শিখতেছি, সেটা হলো, এটা কি অক্ষর? জানেন আপনারা এটা কি অক্ষর? এটা হামজা। 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 এই হামজা হামজা। অক্ষরটা যদি পূর্ণরূপে আসে তাহলে এরকম আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই হামজাটা শুরুতে আসলে আলিফের উপরে এরকম ছোট্ট একটা থাকতে পারে। অথবা আমরা অনেক সময় দেখতে পারি আলিফের নিচেও এরকম একটা হামজা থাকতে পারে। অথবা আরো একটা ভাবে আমরা পাবো, সেটা হলো ইয়ার উপরে হামজা হতে পারে এরকম ছোট্ট আকারে। সবাই লিখে ফেলেন দ্রুত। হ্যাঁ, মুনতাসির বলেন। হুজুর তিনটা নি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। তিনটা নাকি? হ্যাঁ, এখানে তিনটা না, টোটাল চারটা। লিখে ফেলেন। এগুলো সব হামজা হিসেবে ব্যবহার হয়। ওকে। রোজা লিখছে, রোজা সিয়াম কোথায় আজকে? তাওসিফ, মুনতাসির, ইফরাহ, আবু বকর, মারিয়াম, মেহনাজ খাতা নাই? মাহির আদনান, মাহিয়া, তারপরে ফারবিন, ফাইজা, আলিজা, বুশরা, ওকে। ধন্যবাদ সবাইকে। রুতবা, আপনি খাতা দেখাবেন না আমাকে? দেখছেন, রুতবা দেরি করে লিখছে। রুতবা, এই যে রুতবা কিন্তু এখনো দেখায় নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, খুব সুন্দর। ঠিক আছে, আমরা মালিহার খাতাও দেখেছি, মেহনাজের খাতা দেখেছি, সবার খাতা দেখেছি, মুনতাসির খাতা দেখেছি। এখন আমরা ইনশা আল্লাহ এই যে সাতটা অক্ষর লিখেছি, এই সাতটা অক্ষর কি কি অক্ষর জানেন? মনে আছে আপনাদের? এই যে আমি লিখছি, আবার দেখেন। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই সাতটা অক্ষর আমরা কিন্তু কোরআনের যে কোনো শব্দের ভিতরে আসলেই আমরা কি চিনতে পারবো? বলেন, আপনারা কি চিনতে পারবেন এই সাতটা অক্ষর? এখন বলেন। জি। জি জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে পারবে না? কে চিনতে পারবে না সে হ্যান্ড রাইজ করেন। কে পারবে না? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, দেখি কে পারবে না। সবাইকে পারতে হবে কিন্তু, ঠিক আছে? কি ব্যাপার, ফাইজা আপনি পারবেন না? আর কে আছে?
ফাইজা আসলে ছোট মানুষ এই জন্য। না না না, সমস্যা নাই, পারবে না সমস্যা নাই, এটা বলতে লজ্জা নাই। হ্যাঁ, ফাইজা ইনশাল্লাহ পারবো, বলেন ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আমি পারবো। ইনশাআল্লাহ। ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাচ্ছি। এখন আমি একটা চিত্র আঁকবো, এই চিত্র আপনাদের আঁকাতে হবে। যদি আপনারা না পারেন তাহলে আপনাদের একটা শাস্তি দিব, ঠিক আছে? আমি একটা চিত্র আঁকাবো, এটা আপনাদের বাধ্যতামূলক সবাইকে আঁকাতে হবে। ঠিক আছে, পারবেন তো সবাই? কি ব্যাপার, কেউ পারবে না? পারবেন? আমি পারবো। আমিও দেখা যাবে কে ফার্স্ট হতে পারে। আগে চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটা দেখতে হবে। যে যে আগে লিখবে, আমার বলার আগে যে লিখবে সে ফেল কিন্তু। এই জায়গায় যদি ফেল করেন তাহলে কিন্তু সমস্যা। মাহির আদনান কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। স্যার, আমার ফোনে চার্জ নাই, কেবল 3% চার্জ, কারেন্ট তো নাই। 3% চার্জ? জি, দেখো ওকে, 2%। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওই কারেন্ট কারেন্ট আসলে সাথে সাথে লাগিয়ে রাখেন। যাই হোক, আমি এটা এক্ষুনি দেখাচ্ছি, আপনি প্রয়োজনে ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, কোনো সমস্যা নাই। যে চিত্রটা বলতেছিলাম সে চিত্রটা কি জানেন? দেখেন সবাই, কেউ লিখবেন না। দেখি লিখতে যাচ্ছে কে? যে লিখবে সে ফেল, যে লিখবে সে কিন্তু ফেল। ফারবিন বলেন কি হয়েছে, দ্রুত বলেন। অঙ্ক খাতায় লিখবো। হ্যাঁ, যে খাতা আপনি এখন আরবি লিখতেছেন ওইটাই লিখলে হচ্ছে। দেখেন সবাই, আগের থেকে লিখলে ফেল, ইফরা আগে লেখা যাবে না। ঠিক আছে, ওকে দেখেন। ঠিক আছে, লিখে ফেলেছি, তবে আপনাদের এখন লেখা যাবে না, আমি আরেকবার লিখবো তারপর লিখবেন। কি ব্যাপার, রুতবা মন খারাপ? হ্যাঁ, মন খারাপ করা যাবে না কিন্তু। আমি চাই আপনারা লিখবেন ভালোভাবে। আলিজা কিন্তু ফেল করতেছে প্রায়, যে লিখতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। আবারও লিখি। সবাই এক্ষুনি লিখে ফেলেন। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এটা দ্রুত মুখস্থ করতে হবে। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। জোরে 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 জোরে। এক দাঁত, ওকে, লেখা শেষ? এখনো হয় নাই? এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। মাহিয়া, খুব সুন্দর। আলিজা, তাহা, মালিহা, আবু বক্কর, মেহনাজ, পারভিন,
তাওসিফ। তোফা খাতা কোথায়? ইফরাহ, বুশরাহ, রুতবাহ, মুনতাসির। খুব সুন্দর। ট্রাই করো, যেটা ভালো হয় সেটা সেটা দেখলে হবে না, হ্যাঁ। হ্যাঁ, ওকে। যাই হোক, আপনারা এইবার মনে রাখতে হবে কিছু বিষয়। বলতেছি যেটা, খেয়াল করেন। এটা মনে না রাখলে কিন্তু আপনি এটা পারবেন না কখনো। এইদিকে তাকান, সবাই সবাই সবাই। আলিজা, কি ব্যাপার? কোন দিকে তাকাচ্ছেন? তোফা, আমি দেখেছি খাতা। সবাই এদিকে তাকান। অনেকে এদিকে ওদিকে তাকাচ্ছেন। এই যে মারিয়াম, কি লিখতেছেন? এটা দেখেন আগে। মারিয়াম, আপনি কোথায়? এখন লিখেন না, এটা দেখেন। হ্যাঁ, দেখেছি দেখেছি, আগে এটা দেখেন। এটা হলো এক দাঁত। কি বললাম? এক দাঁত। এটা হলো গোল মাথা। এটা হলো তিন দাঁত। এটা হলো সদের মাথা। এটা হলো ত। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। ক্লিয়ার? ওকে। যদি এটা ক্লিয়ার হয়, তাহলে দেখেন এবার। সবাই দেখেন, দেখেন দেখেন দেখেন। আমরা নতুন পেজে গেলাম। নতুন পেজে এসে ওই যে প্রথমে কি ছিল? এক দাঁত। মনে আছে? এক দাঁত। আগে থেকে লিখেন না কেউ। এক দাঁতের নিচে এক নুক্তা। তারপরে শব্দের মাঝখানে এসেও যদি এক দাঁতের নিচে এরকম একটা নুক্তা হয়, শব্দের শেষে এসে এভাবে এসে যদি নিচে একটা নুক্তা হয়, তাহলে জানেন এইগুলো কি অক্ষর? আপনারা কি জানেন সবাই? জি না। জি না। ওকে, খেয়াল করতে হবে। এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, কি বললাম? এক দাঁতের নিচেই, মারিয়াম খেয়াল করেন, এক দাঁতের নিচেই এক নুক্তা হলে বা। রোজা, কি হচ্ছে? এক দাঁতের নিচেই এক নুক্তা হলে বা, তাহা। এদিকে তাকানো, ওদিকে তাকানো যাবে না। ঠিক আছে? সে বাটা কেমন ছিল? বা মনে আছে আপনাদের? এই যে বা। ঠিক আছে? এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা। বার নিচে কি এক নুক্তা মনে আছে? মনে আছে না? ওকে। এরপরে কেউ লিখবেন না, এটা আপনাদের বাড়ির কাজ দিব। এইবার এক দাঁতের উপরে এক নুক্তা। এবার কি? এক দাঁতের উপরে এক নুক্তা। ঠিক আছে? এটা জানেন কি অক্ষর হচ্ছে? মনে রাখতে হবে। এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন। কি বললাম? এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন। ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু এগুলো। ওকে, মুনতাসির বলেন কি হয়েছে?
জোর লাগবো না। না, এখন লিখতে হবে না, এটা বাসায় লিখবেন, বাসায় ভিডিও দেখে লিখবেন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যদি এক দাঁতের নিচেই এক নুক্তা হয় বা এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন। কি আপনাদের এটা কি সারা জীবন মনে থাকবে? জি হুজুর। ওকে, এরপরে দেখেন, এক দাঁত, কি বললাম, এক দাঁতের উপরে এক নুক্তার জায়গায় যদি দুই নুক্তা হয় তাহলে কি হতে পারে? এক দাঁতের উপরে দুই নুক্তা কি হবে জানেন? তা কি হবে? তা। ঠিক আছে, ওকে। শব্দের শুরুতে আসলে, মাঝে আসলে, শেষে আসলে কেমন হবে আমি সেটা দেখাবো, সেটাই দেখাচ্ছে এটা। কিন্তু আমি এখনো বলি নাই যে শুরুর কোনগুলো, মাঝখানের কোনগুলো, শেষের কোনগুলো। ঠিক আছে। এই জায়গায় আমি একটা, ফারবিন মনে হয় কিছু বলতে চাচ্ছে। জি ফারবিন বলেন। বলো। স্যার আমার বোন লিখতেছে। আপনার বোন লিখতেছে? তাহলে তো হ্যাঁ। মহা অন্যায় করে ফেলেছে। আমি তো এখন লিখতে নিষেধ করেছি, আমি তো দেখতে পারি নাই। ফারবিন এই কাজ করেন না। দেখে আর কে কে লিখতেছে। যে যে লিখতেছেন তিনি কিন্তু ফেল করতেছেন। যদি ফেল করতেছেন ভালো। ঠিক আছে, ওকে, আমরা সামনে যাচ্ছি। এখন এক দাঁতের উপরে দুই নুক্তার জায়গায় যদি একটা নুক্তা বেশি হয়ে যায় তাহলে কি হতে পারে? ঠিক আছে, এক দাঁতের উপরে দুই নুক্তার জায়গায় আর একটা নুক্তা বেশি, তাহলে কি হলো? সবাই বলেন তো কি হলো এবার? এই যে জিব্বার আগে উপরে দুই দাঁতে লাগান, 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 লাগান সবাই। সা, সা, সা। হালকা বাতাস বের করতে হবে, জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, খুব সুন্দর। এরপরে আরেকটা জিনিস কিন্তু আছে, সে জিনিসটা কি জানেন? আরেকটা, এক দাঁতের নিচেই যদি দুই নুক্তা হয়, ঠিক আছে, এই এক দাঁতের নিচে যদি দুই নুক্তা হয় তাহলে কি হবে? এক দাঁতের নিচে যদি দুই নুক্তা হয় তাহলে কি হবে? সবাই জানেন কি হবে? ইয়া। খুব সুন্দর, ইয়া হবে। কি হবে? ইয়া। ওকে, আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো, এই যে মেহনাজ খেয়াল করেন, সবাই খেয়াল করেন, শব্দের এই যে এই অংশগুলো হলো কি, আমি এগুলো একটু ছোট করে ই করি। হ্যাঁ, একবারে সবগুলো দেখতে পাচ্ছেন। এই যে এইগুলো হলো পূর্ণ রূপ, এইগুলো কি অক্ষরের পূর্ণ রূপ।
শব্দের শুরুতে যখন আসবে তখন এরকম ইসে আসবে, ঠিক আছে। শব্দের মাঝখানে আসলে এরকম আসবে, শব্দের শেষে আসলে এরকম আসবে, ঠিক আছে। ওকে, আমরা আজকে বেশি কিছু শিখবো না। আমরা অলরেডি শিখে ফেলেছি এক দাঁত দিয়ে পাঁচটা, আর ওই পাশে শিখলাম সাতটা। তাহলে কত হলো? সাত পাঁচ 12টা। আমরা আর আজকে আর চারটে অক্ষর শিখবো জাস্ট, ঠিক আছে। আর আগামী দিন আমরা ইনশাল্লাহ বাকিটাই শিখবো। ওকে, দেখেন, এরপরে আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা কি? দেখেন সবাই, গোল মাথা, ঠিক আছে। শব্দের শুরুতে যদি গোল মাথা এরকম আসে এবং একটা নুক্তা হয়, শব্দের মাঝখানে আসলে এভাবে আসবে এবং উপরে একটা নুক্তা, শব্দের শেষে যদি আসে তাহলে এভাবে আসবে। আর এই অক্ষরটার নাম হলো কি অক্ষর? কি অক্ষর ইফরা বলেন তো দেখি, কেমন বলেন? কি অক্ষর এটা? ইফরা, দ্রুত বলেন, এটা কি অক্ষর? ফা। কি বললাম? ফা। 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 ওকে, খেয়াল রাখতে হবে, সবাই একসাথে জোরে বলেন। ফা। দেখেন, এই যে গোল মাথা, গোল মাথার উপরে এই যে একটা নোক্তা রয়েছে, ঠিক আছে। গোল মাথার উপরে একটা নোক্তা হলে সেটা কি হবে? ফা। কি হবে? ফা, ঠিক আছে। ওকে, তাহলে এটা হলো। এরপরে গোল মাথার উপরে যদি এক নুক্তার জায়গায় যদি দুই নুক্তা হয়, এরকম দুইটা নুক্তা হয়, তাহলে সেটা কি হবে? ক। কি হবে? ক। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে আমরা আর দুইটা শিখবো তিন দাঁত দিয়ে। দেখেন সবাই, এই যে তিন দাঁত, শব্দের শুরুতে আসলে এমন, শব্দের মাঝখানে আসলে এই যে আর এমন, শব্দের শেষে যদি আসে এরকম আসবে। এটা কি অক্ষর? সিন। কি বললাম? সিন। হ্যাঁ এফরা বলেন, কি বলতেছেন? হুজুর, হুজুর, বলেন, বলেন, আমি শুনতে পাচ্ছি। শুধু আমি তো বলবো। হুজুর, হ্যাঁ বলেন বলেন। আমি হচ্ছে, আমি লিখতে হবে আমাকে। হ্যাঁ এটা পরে লিখবেন। হুম। ওকে, তাহলে এক দাঁত, গোলমাথা, তিন দাঁত, তিন দাঁত দিয়ে এগুলো সিন হলো। এখন এইটাই যদি তিনটা নুক্তা হয় তাহলে কি হবে? শিন, ঠিক আছে। এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, তাহলে আজকে আপনাদের টোটাল তাহলে কয়টা থাকলো? এক দাঁত, গোলমাথা, তিন দাঁত, এই পর্যন্ত থাকবে। আর ওই যে আলিফ দাল জাল র জা ওয়াও হামজা, মনে আছে? তাহলে সাতটা, আর এই যে চারটা, 11 আর 5, 16টা আপনাদের টোটাল পড়া দেওয়া হলো, ঠিক আছে। আপনারা এইগুলো পড়বেন তো?
সবাই খাতায় লিখবেন তো, তাই বলেন। জি হুজুর। ওকে, খাতায় না, লিখতে হবে কিন্তু। কে বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ, এভাবে হ্যান্ড রাইজ করেন দেখি কে বলতে চাচ্ছেন, কে কথা বলতে চাইলো। আমি হাত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাহিয়া বলেন। কই মাহিয়া, কোথায় মাহিয়া, কিছু বলতে চাচ্ছেন? না ওকে, বুশরা বলেন। হুজুর, জি, এটা কি হাতের লেখা? এটা হাতের লেখা এবং এটা আপনার বাসার কাজ, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, ওকে। তারপরে রুতবা। হুজুর, এটা কি লেখে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে? হ্যাঁ, পাঠাবেন, ঠিক আছে। জি। হ্যাঁ, ওকে। তাহলে আপনাদের আজকে টোটাল কাজ হলো এই যে অক্ষরগুলো আমি আমি আপনাদের করলাম, এটাই আপনারা বাসায় লিখবেন, বারবার পড়বেন, ঠিক আছে। ও, আর আরেকটা জিনিস আমি আপনাদের বলি, ঠিক আছে। সে বিষয়টা হলো, অনেকেই আমাদের কাছে বলেন যে হুজুর আপনারা এই জায়গায় যে আরবি শেখাচ্ছেন, এই যে আমাদের শেখাচ্ছেন, মানে অভিভাবকরা বলে এটা, যে হুজুর কোনো বই লাগবে না, কোন বই লাগবে, অনেকে জিজ্ঞাসা করেন তা। এই জন্য আপনাদের আমি একটু বইয়ের বিষয়ে একটু কথা বলি। দেখেন, আপনাদের আমরা যে বই থেকে পড়াবো, সে বইটা মূলত এই বইটা। আমি দেখাচ্ছি একটু। আর অভিভাবকরা প্লিজ এটা একটু দেখেন বিষয়টা, কারণ অভিভাবকরা আমাকে বলেন এই বিষয়টা। এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখি আমি এটা পার্সোনাল একাই করে দিই। এই বইটা আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে। এখন আপনারা এখনো সে পর্যন্ত যান নাই যে জায়গায় এটা প্রয়োজন হবে, কিন্তু আর মাত্র 2টা ক্লাস পরেই এই বইটা প্রয়োজন হবে না, বুঝতে পেরেছেন? অনেক অভিভাবক এটা বলেন, তাই আমি আগের থেকে আপনাদের বললাম এই যে এই বইটাই প্রয়োজন হবে। ওকে, এখন যাই হোক, আজকে আমাদের ক্লাসটা আমরা এ পর্যন্ত রাখবো। সর্বশেষ বলবো, আজকের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং আগামী ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে আমাদের আসল যে কোরআনের যে দিকে আমরা যাইবো, অগ্রসর হব, সেটা আমরা শেখা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। যারা নামাজ পড়েননি আসরের, দ্রুত নামাজটা পড়তে হবে এক্ষুনি। নামাজ না পড়লে কিন্তু হবে না। আমি আগামী দিন জিজ্ঞাসা করব কে কে নামাজ পড়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না তিনি ফেল যাবেন, ঠিক আছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।